الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه وأهل بيته وأولياء ملته أجمعين সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعزيما ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तौफीक दियो अल्लाह गुनाह হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله 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 لا إله إلا هو الله الله গুনাহগারের গুনাহ জরে দুরুদ আপনার দয়া করিয়া পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম সামিন ইকরাম মাত্র জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শুকরিয়া আদায় করে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার জিকির, নবী পাকের প্রতি দুরূদ ও সালাম পড়ার মতো যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে দিয়েছেন, ওই মহান রব্বে কায়নাতের দরবারে উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়বের সংবাদদাতা নবী, আমার আপনার জানের নবী, প্রাণের নবী, দো জাহানের বাদশাহ নবী, যেই নবী পাকের সদকায় নামাজ পেয়েছি, যেই নবী পাকের সদকায় যাকাত পেয়েছি, যেই নবী পাকের সদকায় হজ পেয়েছি, যেই নবী পাকের সদকায় রোজা পেয়েছি, ওই নুরানি রসুলের নুরানি রওজা মুবারকে আমাদের দুরুদ ও সালাম আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক। উচ্চ কণ্ঠে বলি আমিন। আর আওয়াজ করে বলি আমিন। আহলান সাহলান। হে পবিত্র মাহে রমজান, বছর ঘুরে আবারও আমাদের কাছে ফিরে এসেছে মহিমান্বিত মেহমান মাহে রমজান। মাহে রমজান দীর্ঘ 11টি মাস পর আবার দেখতে দেখতে আমাদের কাছে ফিরে আসলো। এ মাহে রমজান আমাদের কাছে এসেছে রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে। এটা মহা মূল্যবান এক মাস। এটা ফজিলতে ভরা, রহমতে পরিপূর্ণ, মোবারকতম এক মহিমান্বিত মাস। যেই মাসে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, যেই মাসে বান্দার আমল, বান্দার সওয়াব পরিপূর্ণ লাভ করে, যেই মাসে বান্দা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নিষ্পাপ মাসুম হিসেবে ঘোষণা করে এবং জান্নাতি সনদ পেয়ে যায়, সেই মাস হচ্ছে মাহে রমজান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মাহে রমজান এমন এক মহিমান্বিত মাস, যেই মাস আসার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। যেই মহিমান্বিত মাস আসার সাথে সাথে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। এই মাসে নফলের সওয়াব ফরজের সমান করে দেওয়া হয়। এই মহিমান্বিত মাসে ফরজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই মাসে কোনো ব্যক্তি যদি 1টি টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রব্বুল আলামিন সেটাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসে মুমিন বান্দাদের রিজিককে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। এই মাসে মুমিন বান্দারা এক রোজাদার ব্যক্তি অপর রোজাদার ব্যক্তিকে ইফতার করার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই মাসে অপর রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহ ক্ষমা করে দেয় এবং তাকে দোজখের আগুন থেকে মুক্ত করে দেয় এবং রোজাদারের সমান সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করে যিনি ইফতার করায়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ইফতারটা অনেক কিছু খাওয়ানোর মাধ্যমে নয়, সামান্য এক ঢোক দুধ দ্বারা, একটি খেজুর দ্বারা অথবা এক ঢোক পানি দ্বারা যদি অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই রোজাদার রোজা রেখে যেই সওয়াব পাবে, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব
ওই ব্যক্তিকে দান করে যিনি ইফতার করায়, বলি সুবহানাল্লাহ। এবং তার সগীরা গুনাহ ক্ষমা করে দেয় এবং তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত দান করে। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে পেট পরিপূর্ণ করে খাবার খাওয়ায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসারের পানি পান করাবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসে কোনো ব্যক্তি যদি তার কাজের লোকদেরকে, দাস দাসীদেরকে কাজের বোঝা হালকা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়, বলি সুবহানাল্লাহ। এটা এমন এক মাস যেই মাসের প্রতিটি মুহূর্তে রহমত আর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। যাদের চোখ আছে, যাদের অন্তর্চক্ষু খোলা আছে, তারা দেখতে পারে যে এই মাসে কিভাবে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে। যারা দেখতে পারে, যাদের চোখ আছে, তারাই একমাত্র দেখতে পারে। এই মাস রহমতে পরিপূর্ণ, এই মাস বরকতে পরিপূর্ণ, এই মাস মাগফিরাত নাজাতের মাস। এই মাসকে অন্য মাসের মতো অবহেলায় না কাটিয়ে এই মাসকে আসুন আমরা রিসিভ করি, এই মাসকে আমরা গ্রহণ করি। এটা মেহমান হয়ে আমাদের কাছে এসেছে। আসুন সকলে উচ্চ কণ্ঠে বলি, আহলান সাহলান মারহাবা, হে পবিত্র মাহে রমজান। সবাই বলেন আহলান সাহলান, হে পবিত্র মাহে রমজান, আহলান সাহলান, হে পবিত্র মাহে রমজান। মাহে রমজানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহে রমজানকে মেহমান হয়ে এসেছে, এই মেহমানকে কিভাবে রিসিভ করলেন? আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন অতিবাহিত হচ্ছে। 2টি রোজা আমাদের থেকে দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেল। আজকে 3য়তম রোজা, আমরা কে কিভাবে রিসিভ করলাম? মাহে রমজানকে কিভাবে গ্রহণ করলাম? মাহে রমজানকে আপনি গুনাহ দ্বারা স্বাগতম জানালেন, নাকি রোজা দ্বারা স্বাগতম জানালেন, সিয়াম সাধনা করে স্বাগত জানালেন, তারাবির নামাজ পড়ে স্বাগত জানালেন, তাহাজ্জুদ নামাজ পড়ে স্বাগত জানালেন? এটা আপনার কাছেই প্রশ্ন রয়ে যায়। কি করেছেন এটা আপনার কাছে। আপনি কিভাবে স্বাগতম জানিয়েছেন এই মাহে রমজানকে? এই মাহে রমজান, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, রোজা আর কোরআন এই 2টা কিয়ামতের ময়দানে বান্দার প্রতি সুপারিশ করবে। যেই বান্দা এই মাহে রমজানকে যথাযোগ্য মর্যাদার সহিত রিসিভ করলো, মাহে রমজানকে আদব করলো, মহব্বত করলো। আদব করা মানে হচ্ছে, এই মাহে রমজান আমি তোমাকে ভালোবাসি, শুধু জবান দ্বারা বললাম হয়ে গেল না। আদব করা হচ্ছে ওটাই যে মাহে রমজান আসার সাথে সাথে নিজে গুনাহগুলোকে ছেড়ে দিয়েছেন। মাহে রমজান আসার সাথে সাথে নিজে মাহে রমজানের 30টি রোজা রাখার নিয়ত করে নিয়েছেন, রোজা রাখতে শুরু করেছেন। যত কষ্টই হোক না কেন, নিজে মাহে রমজানুল মোবারকে রোজাগুলো রাখছেন। মাহে রমজান আসার সাথে সাথে নিজে রাত্রিবেলায় আরামের বিছানাকে ত্যাগ করে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, এইভাবে কোরআন তেলাওয়াত করেছেন। অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সব কিছু বন্ধ রেখে এই কোরআন নাজিলের মাস মাহে রমজানুল মোবারক, এই মাসে আপনি কোরআন তেলাওয়াতে ব্যস্ত ছিলেন। এর মাধ্যমেই মাহে রমজানকে সুস্বাগতম জানানো হয়, বলি সুবহানাল্লাহ। এখন আপনি কিভাবে মাহে রমজানকে স্বাগতম জানালেন, এটা আপনার কাছেই রয়ে যায়। যারা মাহে রমজান আসার পরেও নিজেদের জবানকে হেফাজত করতে পারেনি, নিজেদের চোখকে হেফাজত করতে পারেনি, নিজেদের খারাপ আচরণগুলো, খারাপ ব্যবহারগুলো, খারাপ আদর্শগুলো, খারাপ চরিত্রগুলো থেকে নিজেদেরকে এখনো পর্যন্ত হেফাজত করতে পারেনি, তারা মাহে রমজানকে সত্যিকার অর্থে জবান দ্বারাও যদি স্বাগতম জানানো হয়, অন্তর থেকে মাহে রমজানের সাথে বেয়াদবি হয়েছে, গোস্তাকি হয়েছে,
মাহে রমজানকে আপনি অন্তর দ্বারা স্বাগতম জানাতে পারেন নাই। এখন থেকে নিয়ত করে নিন, ইনশাআল্লাহ আমি মাহে রমজানকে আজ থেকে নিয়ত করছি, ইনশাআল্লাহ মাহে রমজানের সাথে কোনো রকমের যেন বেয়াদবি না হয়। নবীজি বলেছেন মাহে রমজান এটা এমন এক মাস, যেই ব্যক্তি মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা পালন করে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত দামি করে দেয়, তার জন্য গাছপালা, নদী নালা, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, তার মাগফিরাত কামনা করতে থাকে। বলি সুবহান। আমার বাবারা, ভাইয়েরা, শুধু তাই নয়, যারা মাহে রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদায় ঝুঁকে যায়, সেজদা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রতিটি সেজদার বিনিময়ে 1500 নেকি দান করে। বলি সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকে যেই ব্যক্তি সেজদা দেয় আল্লাহর দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেই ব্যক্তি সেজদা দেয়, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের সাদকায় ওই এক একটা সেজদার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। ওই বৃক্ষটি এত বড়, বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ঘোড়া নিয়ে ওই বৃক্ষটির ছায়ার এক পাশ থেকে দৌড়ানো শুরু করে, ঘোড়া নিয়ে চলতে শুরু করে, ওই বৃক্ষটির ছায়া অতিক্রম করতে তার সময় লাগবে 500 বছর, কিন্তু তারপরেও ওই বৃক্ষটির ছায়া শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। এর পিছনে একটাই কারণ, একটা মাত্র সেজদা। এই মাহে রমজানে চিন্তা করে দেখেন আপনি কত সেজদা দিচ্ছেন আল্লাহর দরবারে। প্রত্যেক দিন যদি 20 রাকাত তারাবির নামাজ পড়েন, এই 20 রাকাত তারাবির মধ্যে আপনি 40 বার আল্লাহকে সেজদা করছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সুন্নত, তারপরে ফরজ, এরপরে নফল, এই সকল কিছু আদায় করার পিছনে আপনি কত সেজদা দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন, তাহলে বোঝা যায় যে আমি আপনি কত সেজদা দিচ্ছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ রব্বুল আলামিন এক একটা সেজদার বিনিময়ে একটা করে গাছ আপনার জন্য জান্নাতের মধ্যে রোপণ করা হচ্ছে। আর ওই গাছগুলো এত বড় যে ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করলে এই গাছ এর ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, শুধু তাই নয়, এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ মুক্ত করে দেয়। বলি সুবহানাল্লাহ। যাদের জাহান্নাম অবতারিত হয়ে গিয়েছে, যাদের জাহান্নামের সার্টিফিকেট লেগে গিয়েছে, যে এই ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু মাহে রমজানুল মুবারকে ইবাদত বندگی করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার জান্নাতের সার্টিফিকেট দেয়। ওই ব্যক্তি মাহে রমজানুল মুবারকে এইভাবে যারা জাহান্নাম অবতারিত হয়েছে, এইভাবে 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতের সার্টিফিকেট দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারাদিন পর যখন বান্দা ইফতার করে, ওই ইফতারের মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন 60,000 জাহান্নামীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাত্রিবেলা যারা জাগ্রত থেকে ইবাদত বندگی করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন সেই রাত্রিবেলা যারা ইবাদত বندگی করে রমজানুল মুবারকের সাদকায়, মাহে রমজানুল মুবারকে 60,000 গুনাহগার জাহান্নাম অবধারিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাহে রমজানুল মুবারক কতটা মহিমান্বিত। শুধু তাই নয়, এই যে আজকে জুমার দিন, আজকে মাহে রমজানুল মুবারকের একটা জুমা আমরা পেলাম। এইভাবে মাহে রমজানুল মুবারকে আমরা 4টি জুমা পাবো। এই প্রত্যেকটি জুমাতে হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন প্রত্যেকটি জুমার দিনে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে মুহূর্তে 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্ত করে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেয়। বলি সুবহানাল্লাহ। এত এক মহিমান্বিত মাস মাহে রমজান। এই মাস পাওয়ার পরেও
যদি আপনি আমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের মতো পড়া কপাল, আমাদের মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। এখন আপনি চিন্তা করেন, এই অফারের সময় এত এক বিশাল অফার আপনার জন্য, এই অফার পাওয়ার পরেও আপনি নিজের নামকে জান্নাতে লেখাবেন না জাহান্নামে লেখাবেন? বাজারের মধ্যে ঘোষণা হয়েছে, একটা তেলের বোতল কিনেন 5 লিটার, সাথে পাবেন 10 লিটারের আরেকটা তেলের বোতল। এই সুযোগ কি আর কেউ হাতছাড়া করবো? একটা 5 লিটারের তেলের বোতল কিনলে সাথে আবার 10 লিটারের তেলের বোতল ফ্রি। সব হুমড়ি খেয়া দেয়া লাগবো, আমাদের ইব্রাহিম ভাইয়ের দোকানে দেয়া লাগবে সব। ওই ইব্রাহিম ভাইয়ের দোকানে এই বড় অফার দিছে, সব জায়গা হুমড়ি খেয়া পড়বো, কারণ এর বিশাল বড় অফার। অফার তো আর কেউ ছাড়বে না। আল্লাহ বলছে, বান্দা তোদের জন্য এক বিশাল অফার দিয়েছি, কেউ এই অফার দিতে পারবে না। সব কিছুর পিছনে আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু সওয়াব তাকে দান করছি, এটা বলে দিয়েছি। কিন্তু বান্দা মনে রাখো একটা জিনিস, এটা স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব, আর তার নাম হচ্ছে রোজা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমরা জানি ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। ইসলাম যে 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে কালেমা, নামাজ, যাকাত, হজ, রোজা, এই 5টি। এই 5টির মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে, অন্যতম একটি স্তম্ভ হচ্ছে রোজা। এই রোজাকে আপনি দেখেন, এই রোজা বাকি 4টি কালেমা বাদ দিয়ে বাকি 3টি, এই 3টির ব্যাপারে আপনি খুলে দেখেন, কোনো জায়গায় আল্লাহ বলেনি এটার প্রতিদান এটা আমার জন্য আর তার প্রতিদান আমি নিজেই দিব, এইরকম নেই। আপনি দেখেন এখানে এসেছে as-sawmu li wa ana ajzi bihi, আল্লাহ বলেছে, কিন্তু আল্লাহ বলেনি as-salati li ওয়া আনা আজিজি বিহি, এটা আল্লাহ তাআলা বলেনি। আল্লাহ তাআলা বলেনি আল হজ্জু লি ওয়া আনা আজিজি বিহি, এটা আল্লাহ বলেনি। আজ-যাকাতি লি ওয়া আনা আজিজি বিহি, এটা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ এটা বলেছে যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। বলি সুবহানাল্লাহ। নামাজ এটা আমার জন্য, এর প্রতিদান আমি দিব, এটা আল্লাহ বলেনি। রোজা এটা আমার জন্য, হজ এটা আমার জন্য, এটার প্রতিদান আমি দিব, নিজেই দিব, এটা আল্লাহ বলেনি। যাকাত এটা আমার জন্য, এটার প্রতিদান আমি দিব, এটা আল্লাহ বলেনি। কিন্তু একমাত্র রোজার বেলা এসেছে, হাদিসে কুদসিতে আসলো, নবীজি বললেন as-sawmu li ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেছে রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি দিব, কারো মাধ্যম দিয়ে নয়, সরাসরি আমি নিজেই দান করব। বলি সুবহানাল্লাহ। এখন আপনি কি করবেন? শুধু তাই নয়, অন্য রাওয়ায়াতে এসেছে as-sawmu li ওয়া আনা উজজা বিহা, রোজা আমার জন্য আর তার প্রতিদান কিছু না, স্বয়ং আমি আল্লাহ তোমার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য, তার কি কোনো কিছুর অভাব হবে? তার কোনো কিছুর আর দরকার পড়ে? কোনো কিছুই দরকার পড়ে না। তারপরেও বান্দা কেন অলসতায় কাটায়? আল্লাহ বলে কেন আমি এটা দিচ্ছি সেটাও জানো। এর কারণ হচ্ছে রোজা এমন একটা ইবাদত, রোজা হচ্ছে গোপন ইবাদত। আপনি নামাজ পড়েন এটা দেখানো যায়, হজ করেন এটা দেখানো যায়, যাকাত দেন এটাও দেখানো যায়, কিন্তু রোজা দেখানোর মতো ইবাদত নয়। আপনি কি খাইছেন নাকি খান নাই, আপনি কি রোজা আছেন নাকি নাই, এটা আমি বলতে পারবো না। আপনারটা আপনার ভিতরে কেমনে? কারণ আপনি একটু আগে এক থাল ভরে ভাত খাইয়ে আসছেন, এটা কিন্তু আমি জানিও না। আমি জানি আপনি রোজাদার। আবার আপনি সারাদিন না খাইছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি খাইছেন, এটাও আমি জানি। কারণ আপনি চাইলে গোপনে এক ঘরে একটা কক্ষে ঢুকে পানি খেয়ে ফেলতে পারেন। আপনার পানির তৃষ্ণা লাগলে পানির নিচে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতে পারেন। আপনি চাইলে আপনি পেট পরিপূর্ণ করে খাবার খেতে পারেন। বাজারে তো এখন খুব সুন্দর সিস্টেম থাকে। এখন তো লকডাউন কি অবস্থা কে জানে, বাজারে আর যাই নাই, দেখিও না। কিন্তু অন্য সময় তো লকডাউন রোজার মাসে দেখতাম
পর্দা লাগাইয়া দিতেছে, পাবলিক ঢুইকা এখানে সিগারেট বিড়ি চা, এরপরে আরো কত রং বিরঙ্গের খাওয়া, জিগেলে হুজুর গ্যাস্ট্রিকের ঝামেলা, কত রং বিরঙ্গের সমস্যা। তো আসলে এটা এই যে আপনি গোপন কক্ষে ঢুকি খাচ্ছেন, খায়া মুখটা মুইসা বাইরে আসতেছেন, আপনার অবস্থা এটা আমি আপনি আমরা অন্যরা না জানলেও জানে কে? সবাই বলেন না জানে কে? আল্লাহ বলছে রোজাটা এমন এক ইবাদত, এটা গোপন, এটা কেউ দেখে না, কেউ জানেও না, আপনি খাইছেন না খাইছেন, তো এটা গোপন ইবাদত। এই ইবাদত একমাত্র আমি আল্লাহ নিজেই জানি, আর এর প্রতিদান আমি আল্লাহ একাই আমি তোমাকে দান করব বলি সুবহানাল্লাহ। তুমি চাইলে পারতে এই গরমের ভিতরে তুমি কাজ করতে করতে তোমার গলা শুকিয়ে যাচ্ছে, তোমার জবান দিয়ে কথা বের হচ্ছে না, তোমার কত কষ্ট হচ্ছে রোজা রাখতে, কিন্তু তুমি চাইলে পারতেই এক গ্লাস পানি চুপ করে খেয়ে ফেলতে, কিন্তু তুমি তা করনি। আমার ভয় তোমার ভিতরে, এই যে তোমার ভিতরে তাকওয়া, এই রোজাটা আমি দিয়েছি তো তোমাকে তাকওয়া অর্জন করার জন্য, আমার ভয় অর্জন করার জন্য। এই যে তুমি ভয়টা, আমার প্রতি যে ভয় তোমার মধ্যে আসলো, এটা দেখে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, দেখ আমার বান্দারা চাইলে তো কত লুকায় লুকায় খাইতে পারতো, কিন্তু বান্দা খায় না, বান্দা আমাকে কত ভালোবাসে। ইফতারের সময় গলা শুকায় যাচ্ছে, এমন একটা মুহূর্ত মন চাই যে সব পুরো এক জগ পানি একাই খেয়ে ফেলি, কিন্তু তারপরেও দেখ বান্দা ইফতারকে সামনে রেখে, খাবার সামনে রেখে সে খাবারের দিকে তাকিয়ে আছে, মাগার খাবার খায় না। আহা, আমি বান্দার প্রতি খুশি। বান্দা ওই সময় মুনাজাত কর, আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দান করবো বলি সুবহানাল্লাহ। সেই কারণে ইফতারের সময় দোয়া করবেন, ইফতারের সময় দোয়া কবুল হয়, বেশি বেশি ইফতারের সময় দোয়া করবেন। বৃষ্টি হচ্ছে না, এরপরে সারা দেশে যেইভাবে করোনা মহামারী ছড়িয়ে পড়ছে, বেশি বেশি করে দোয়া করবেন। অভাব আছে, অনাটন আছে, সমস্যা আছে, দোয়া করেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। খালি হুজুর একলা ইমাম সাহেব দোয়া করলে হবে না, আপনারাও করতে হবে। আর ইমাম সাহেবকে দোয়া কেমনে কবুল হইব? আপনারা হারাম হালাল পয়সা চলেন না, আপনারা তো এই ঘুষের টাকা সুদের টাকা দেন, তো ইমাম সাহেবরাও খাইয়া ইমাম সাহেবকে দোয়াও শেষ। মুসল্লি যেরকম ইমাম সাহেব এরকম। ওই যে বলেন এক লোকে নামাজ পড়তে আসছে, মুসল্লি অজু নাই, অজু ছাড়া দাঁড়ায় গেছে, তো ইমাম সাহেব ভুল করছে। আসলে পিছনে ওই যে ওই ব্যক্তি অজু ছাড়া যখন নামাজে দাঁড়াইছে, ওর কারণে ইমাম সাহেবের উপরে এই নাপাকিয়তের প্রভাব ফেলেছে, এই কারণে ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করতেছে। আসলে ইমাম সাহেবের দোষ না, এরকম বহু আছে। তো সেই কারণে মুসল্লিরাও ঠিক হইতে হবে, খালি ইমাম সাহেব ঠিক হইলে হবে না, আপনাদেরকেও পরিবর্তন আনতে হবে। একা একা হুজুর খালি হুজুরে দাঁড়িয়ে আছে, উনি ইমাম সাহেব, উনি একাই খালি ওনার জন্য, এগুলো আমাদের জন্য না, তাহলে ভুল। শুধু আমার জন্য নয়, সবার জন্য একই আইন, সবার জন্য একই নিয়ম। হুজুরের জন্য একটা, আপনার জন্য আরেকটা না। মুসলমান যেহেতু, ইসলামের গণ্ডির মধ্যে যেহেতু আপনি আছেন, মুসলমান ধর্মের আপনি গণ্ডির মধ্যে যেহেতু আছেন, তাই আপনার একজন আলেমের জন্য যেটা আপনার জন্য তা, একজন হাফেজের জন্য যা আপনার জন্য তা, একজন ইমাম সাহেবের জন্য যা আপনার জন্য তা। আপনি ভুল করবেন, আপনারটা আপনার, ইমাম সাহেবেরটা ইমাম সাহেবের, ঠিক কিনা বলেন? কারোটা কারো ছাড় নাই। হ্যাঁ, এটা বলতে পারেন যে হ্যাঁ উনি জেনে বুঝে কেন করবে, ঠিক। কেউ যদি যাই না গুনাহ করে সেটার পাপটা বেশি হয়, আর না যাই না করলে সেটা তো ভিন্ন বিষয়, ক্ষমা পাওয়ার উপযুক্ত, ক্ষমা পেয়ে যায়। কিন্তু যাই নাও যদি করে তাহলে তো এটা ভুল। আবার জানবেন না কেন? এলমে দিন শিক্ষা করা তো প্রত্যেক মুমিন মুসলমান নর নারীর উপর ফরজ। আপনি কেন শিখেন না? শিখতে হবে, সবাইকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। হিজরি সালের নবম মাস হচ্ছে এই মাহে রমজান। আমরা যদি আরবি মাস গণনা করি, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, 9 নম্বর মাস হচ্ছে মাহে রমজানুল মুবারক। মাহে রমজানুল মুবারক হচ্ছে আরবি গণনা করলে 12 মাসের মধ্যে 9তম মাস হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজান শুরু হয়েছিল দ্বিতীয় হিজরির শাওয়াল মাসের 10 তারিখ। উম্মতে মুহাম্মাদির উপর এটা ফরজ হয়। পরের বছর থেকে নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এই রোজা শুরু করেন। এটা কিয়ামত পর্যন্ত এই বিধান আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ চলতেই থাকবে, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই রমজান, রমাদান শব্দটি হচ্ছে আরবি,
যা রমদুন মূল ধাতু থেকে নির্গত হয়েছে, নিষ্পন্ন হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে দহন, প্রজ্বলন, জ্বালানো বা পুড়িয়ে ফেলা, ভ্রম্য করে ফেলা। কি পুড়িয়ে ফেলা, কি জ্বালিয়ে দেওয়া? মাহে রমজানুল মুবারকে বান্দা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সিয়াম সাধনা করার মাধ্যমে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে পুড়ে নিষ্পন্ন করে, নিঃশেষ করে তাকে একটা মাসুম করে দেয়, তাকে পুত পবিত্র করে দেয়, বলি সুবহানাল্লাহ। সেই জন্য তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রোজার বিধান দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রোজার বিধান তোমাদের পূর্বের কার নবীদের আমলেও এই রোজা ছিল, এই সিয়াম সাধনা রোজার বিধান পূর্বেও ছিল, বলি সুবহানাল্লাহ। বলবা, ও আল্লাহ, শুধু আমাদের জন্য রোজা দিয়েছো আর অন্য নবীদের উম্মতদেরকে তা দাও নাই, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে, বান্দা, শুধু তোদেরকে একা একা দেই নেই, তোদেরকেও দিয়েছি, তোদের পূর্বের কার নবীদের আমলেও এই রোজা আমি আল্লাহ বিধান রেখেছি, বলি সুবহানাল্লাহ। কেন দিলাম জানো? কেন দিলাম জানো? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, খোদাভীতি অর্জন করার জন্য, আমি আল্লাহর ভয় অর্জন করার জন্য তোমাদেরকে এই সিয়াম সাধনা, এই রোজা আমি তোমাদেরকে দান করেছি, বলি সুবহানাল্লাহ। রোজা কেন দিয়েছে আল্লাহ? তাকওয়া অর্জন করার জন্য। সবাই বলেন, রোজা কেন দিয়েছে? আরো জোরে বলতে হবে, সবাই বলেন, রোজা কেন দিয়েছে? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় আমরা কি অর্জন করতে পারছি? কি কন? হ্যাঁ, আল্লাহর ভয় অর্জন করলে তো ব্যবসায়, বাজারের, দোকানের মালে কম বেশি করতেন না, দুই নাম্বারই করতেন না। আল্লাহর ভয় যদি অর্জন করতেন, তাহলে আপনার জবান দ্বারা মিথ্যা বের হতো না, গীবত বের হতো না, চগলখুরি বের হতো না, ওয়াদা খেলাফি করা হতো না, খারাপ কাজ, অন্যায় কাজ আপনার দ্বারা হতো না। আল্লাহর ভয় নাই বিদায় তো আপনি এইসব করতেছেন। আর আল্লাহ বলতেছে, এই রোজা এই জন্যই দিছি, সারাদিন রোজা রাখলে না খায়া তো শরীর দুর্বল থাকবে, তোর দ্বারা গুনার কাজ সেই সময় আর করতে মন চাইব না। এইভাবে একদিন না, 2 দিন না, 3 দিন না, 30 দিন যখন করবি, তখন দেখবি একদম সোজা হয়ে যাবে। না খাইতে দিলে একদম সোজা, একদম সোজা, লাডির মতো। আল্লাহ বলছে, আমি তোকে এই রোজার বিধান দিয়েছি তোকে সোজা হওয়ার জন্য। 11টি মাস গুনাহ করেছস, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, তোর কুরিপুতে পড়ে, নফসে আম্মারার ধোকায় পড়ে নিজেকে ধ্বংস করে ফেলেছিস। এই 11 মাস যা করেছিস, এই 1 মাসে আবার তওবা করে নিজেকে পরিবর্তন কর। তোকে পরিবর্তন করার জন্য আমি এই রোজার বিধান দিয়েছি, যেন তোর ভিতরে তাকওয়া অর্জন হয়, তোর ভিতরে যেন আমার ভয় ঢুকে। আমার ভয় আসলে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার ভয় আসলে তোর ভিতরে অন্যায় কাজ হবে না, আমার ভয় আসলে তুই মিথ্যা বলবি না, গীবত করবি না, চগলখুরি করবি না, ওয়াদা খেলাফি করবি না, অন্যায় কাজ তোর দ্বারা কখনো সংগঠিত হতে পারে। ভয় থাকলে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। সে যেখানেই যাক, তার ভিতরে ভয় আছে আল্লাহ। হায় হায়, আমি কি করছি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। তার ভিতরে কখনো আর এই চিন্তা আসবে না যে আমি খারাপ কাজ করব। রোজা কাকে বলে? সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আহার করা, পান করা, স্ত্রীর সাথে মেলামেশা করা, এই সব কাজকর্ম থেকে বিরত থাকা। শুধু বিরত থাকা না,
আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে বিরত থাকা, মানে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, অন্য মানুষকে খুশি করানোর জন্য না, যে আরেকজনে বলবে আয় রে এ রোজা রাখছে, হ্যাঁ এ রোজা রাখে না, বা অন্য মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই সব কাজ থেকে বিরত থাকা। কখন থেকে কখন? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়তে এই সমস্ত কাজ, খাবার দাবার থেকে, স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এর নাম কি? সবাই বলেন এর নাম কি? রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, সুস্থ সবল, জ্ঞান সম্পন্ন মুসলিম নরনারীর উপর ফরজ। যাদের প্রাপ্ত বয়স্ক হয়েছে, যারা বালেগ হয়েছে, এদের প্রত্যেকের উপর কি রোজা ফরজ। যদি সুস্থ সবল হয়, সে যদি ইনজুরিযুক্ত না হয়, সে যদি শরীয়তের দৃষ্টিতে মাজুর না হয়, হ্যাঁ, এরপরে যদি জ্ঞান সম্পন্ন হয়, পাগল না হয়, সে যদি জ্ঞান বিবেকবান হয়, তার বিবেক আছে, জ্ঞান আছে, এই সমস্ত সকলের উপর, পুরুষ এবং নারী উভয়ের উপর রোজা ফরজ। এই রোজা মিস করা যাবে না। একটা রোজা যদি ভাঙেন, তাহলে সারা বছর এর কাজা আদায় করলো, এটা সারা জীবনভর যদিও এর কাজা আদায় করেন, এর কাজা শেষ হবে। তাহলে কি রোজা ভাঙা যাবে? একটু পেটে কামড় দিলে রোজাটা ভাঙা লাগে, আর আজকে একটু গরমটা বেশি পড়ছে, রোজাটা ভাঙা ফেলে। একটা রোজা ভাঙবেন, এর যত রোজা রাখেন, এরপরে সারা বছর, এক বছর ধরে রোজা রাখেন, এক বছর তো আপনি জিন্দিগিতেও পারবেন, একটা রোজাই ভেঙে লাইতেছেন। তো সারা জীবন ভর যদি আপনি রোজা রাখেন, তাহলে নবী বলছে ওই রোজার সমান হবে না। তাহলে আপনি কি করবেন? তাহলে যত কষ্টই হোক, এই রোজাকে আমাদেরকে রাখতেই হবে। রোজা আমাদের উপর ফরজ। রোজা অস্বীকারী কাফের। কেউ যদি রোজাকে অস্বীকার করে, রমজানকে অস্বীকার করে, সাথে সাথে ইসলামের দৃষ্টিতে সে কাফের হয়ে যাবে, ইসলাম ধর্ম থেকে সে বহিষ্কৃত হয়ে যাবে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজাকে বাদ দেয়, রোজা ছেড়ে দেয়, তাহলে সে শরীয়তের দৃষ্টিতে ফাসেক, পথভ্রষ্ট। কোনো কারণে যদি ইচ্ছাপূর্বক রোজা না রাখে, তাহলে তার জন্য কাফফারা আদায় করা অপরিহার্য। এর জন্য কাফফারা আদায় করতে হবে। যেই কোনো কারণে, বড় বিপদে পড়ার কারণে, বা যেই কোনো ভয়ানক কোনো কারণে আপনি রোজা ভেঙে ফেলেছেন, এর জন্য আপনাকে কাফফারা আদায় করতে হবে। এই রোজা হিন্দু ধর্মে বলা হয় উপবাস, বৌদ্ধ ধর্মে বলা হয় সংসার ত্যাগ, আধ্যাত্মিক উন্নতির সোপান বলে মনে করা হয়। আর ইসলাম ধর্মে আধ্যাত্মিকতা অর্জনের নাম হলো রোজা। আধ্যাত্মিকতা অর্জনের নাম কি? রোজা। মানে না খেয়ে থাকলে আধ্যাত্মিকতা অর্জন হয়। এই জন্য আল্লাহর ওলিরা, ওনারা ভোগ বিলাস, খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকতেন না। আধ্যাত্মিকতা যে যত বেশি অর্জন করবে, তার মধ্যে তিনটা কাজ থাকবে। একটা হলো কম খাওয়া, আরেকটা হলো কম ঘুমানো, আরেকটা হলো কম কথাবার্তা বলা। এই তিনটা কাজের মধ্যে ওলি আল্লাহদের পরিচয় পাওয়া যায়। কম খাওয়া, কম ঘুমানো, কম কথাবার্তা বলা। আমরা খাইও বেশি, কথাও বলি বেশি, আবার কি করি? ঘুমাইও বেশি। এই তিনটাই বেশি, তো অলি হমুকে। আর এই রোজার বিধান হচ্ছে, রমজান মাসে মানুষের যখন পেটে খাবার থাকে না, তখন কি হয়? তখন সে কথাবার্তাও কমায় দেয়, কারণ শরীরে শক্তি থাকে না। শরীরে যখন শক্তি না থাকে, তখন কথাবার্তাও কমে যায়। আর এক শ্রেণীর রোজাদার আছে, রমজান মাসে তো খায়ও না, আর রমজান মাসে যেহেতু কথাবার্তাও বলতে পারে না, এবার পয়রা পয়রা খালি ঘুমায়। এই ঘুমানোও যাবে না, জাগনা থেকে থেকে খালি কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, তাহলে আপনার রোজা পরিপূর্ণ হবে। সেই কারণে এই রোজা হচ্ছে আধ্যাত্মিকতার একটা মহামূল্যবান সম্পদ। রোজা হচ্ছে কি? আধ্যাত্মিকতার মহামূল্যবান সম্পদ। আধ্যাত্মিকতা অর্জন করতে হলে বেশি বেশি রোজা রাখতে হবে। শুধু মাহে রমজানের রোজা নয়, অন্য অন্য মাসেও, বৃহস্পতিবার, শুক্রবার, এরপরে হলো মাসের 13, 14, 15 তারিখের রোজা, আইয়ামে বীজের রোজা সহ বিভিন্ন রোজাগুলো যদি রাখতে পারেন, ইনশাল্লাহ আস্তে আস্তে দিন দিন আধ্যাত্মিকতা অর্জন হবে। আপনার ভিতরে আস্তে আস্তে অলিত্বের প্রকাশ পাবে। আস্তে আস্তে আপনি আল্লাহর একজন খাস বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। ঠিক কিনা বলেন?
এই আধ্যাত্মিকতা অর্জনের জন্য এই মাহে রমজানুল মোবারক, এই রমজানুল মোবারককে হাতছাড়া করা যাবে না। অন্য মাসের মতো এই মাসকে অবহেলায় কাটানো যাবে না। আসুন মাহে রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষা করি। করোনা মহামারী চলছে, এই মহামারীর সময়তে আমরা একে অপরের দিকে খেয়াল রাখি। অন্য গরিব দুঃখী মানুষ রয়েছে, তাদের দিকে আমরা খেয়াল রাখব। শুধু নিজে নিজে একা ইফতারের সময় কয়েক পদ দিয়ে ইফতারি করব, কিন্তু অন্য রোজাদার ব্যক্তিরা খুব অভাবে আছে, তাদের দিকে খেয়াল রাখব। অন্যদেরকে তাকায় দেখেন, হয়তোবা শুধু বুট দিয়ে আর মুড়ি দিয়ে ইফতারি করছে, আর আপনি হরেক রকমের আইটেম দিয়ে ইফতারি করছেন। একটু খেয়াল করে তাদের খোঁজ খবরগুলো লন। আপনার প্রতিবেশী কারা এরকম অবস্থায় আছে, ঘুরতে ঘুরতে যান, হঠাৎ করে দেখিও না দেখার ভান করার জন্য যাবেন। কি খবর, কি অবস্থা, ইফতারি কি দিয়ে করছে, একটু খোঁজ খবর নিয়ে পরবর্তীতে তার বাসায় ইফতারি পৌঁছায় দেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে আপনার প্রতি। এই মাহে রমজানুল মোবারকে যত বেশি পারেন নেক কামান, নেক কাজ করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই লকডাউনের সময় অনেক অভাবগ্রস্ত মানুষ আছে, যারা অভাবের মধ্যে আছে, তাদেরকে একটু খেয়াল রাখেন। যারা দিন আনে দিন খায়, তাদের জন্য খুব সমস্যা চলতেছে। আর যারা কিছু টাকা সঞ্চয় করেছে, ব্যাংকে রেখেছে, তারা তো ভেঙে ভেঙে খাইতে পারতেছে। কিন্তু যাদের কোনো টাকা নাই, প্রত্যেক দিন ইনকাম করে, প্রত্যেক দিন খায়, বাজার করে ওই টাকা দিয়ে, তাদের জন্য খুব কষ্টকর বিষয়। সেই কারণে তাদের খেয়াল রাখবেন, খোঁজ খবর নেবেন, কে কোন জায়গায় কি অবস্থায় আছে। শুধু একা একাই নিজে ভোগ করবেন, নিজে খাবেন, এটার নাম সিয়াম সাধনা নয়। এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস, পরস্পরের প্রতি ভালোবাসার মাস। একে অপরের প্রতি ভালোবাসা রাখেন, মহব্বত রাখেন। এই মাস বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। অন্যায় কাজ, গালিগালাজ, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। জিকির আজকারে মশগুল থাকবেন। পবিত্র কোরআনুল করিম তেলাওয়াতে মশগুল থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআনুল করিম বেশি বেশি করে, এই মাহে রমজান কোরআন নাজিলের মাস, সবাই চেষ্টা করবেন এক খতম অন্তত কোরআন তেলাওয়াত করার জন্য। এক খতম কোরআনুল করিম প্রত্যেক ঘরে প্রত্যেকের দরকার। এই রমজানুল মোবারকে একটা খতম কোরআন শরীফ পড়া। যদি নিজে না পারেন, নিজের ছেলে মেয়েকে করানোর চেষ্টা করেন। তাও যদি না পারেন, ময় মুরব্বীদের নামে আলেম ওলামাদেরকে দিয়ে কোরআন খতমের ব্যবস্থা করেন। কিন্তু এই মাসে কোরআন খতম প্রত্যেকটি ঘরে ঘরে হওয়া দরকার। একসময় ছিল, এখন এগুলো বন্ধ হয়ে গিয়েছে। এগুলো আমাদের করা দরকার। এগুলো থেকে আমাদেরকে আজকে আমরা দূরে চলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এবং বেশি বেশি এই মাসে আল্লাহর রাস্তায় খরচ করুন, দান খয়রাত করুন। অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকায় 10 টাকা, এই মাসে 1 টাকা দান করলে 70 থেকে 700 গুণ বৃদ্ধি হয়, বলি সুবহানাল্লাহ। আর ইফতারের সময় খোঁজ খবর নিয়ে মানুষের বাড়িতে ইফতার পৌঁছানোর ব্যবস্থা করবেন। সেহেরির ফজিলত সম্পর্কে আজকের আলোচনায় ছিল, কিন্তু বলতে পারিনি। সেহেরি এটা অনেক মহামূল্যবান এক খাবার। এইটা প্রত্যেক দিন রাতের বেলায় সবাই সেহেরি খাবেন, নিজে খাবেন, নিজের পরিবারদের সবাইকে জাগ্রত করে খাওয়ানোর চেষ্টা করবেন। 2 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা যে আছে, তাকে উঠায় 1 গ্লাস দুধ খাওয়ান, খেজুর খাওয়ান। রোজা রাখবে না, কিন্তু তারপরে খাওয়ান। এই যে খাইলে, এই সেহেরিটা হচ্ছে, এটা হচ্ছে শেফা, এটা হচ্ছে এক মহামূল্যবান খাবার। এই খাবারটা খেলে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আপনার বাচ্চাকে নিয়ত করে খাবার, এই সেহেরি খাওয়ান, দেখবেন ঘরের সবাই সুস্থ। সবাইকে এই সেহেরির মধ্যে অন্তর্ভুক্ত করেন, ঘরের সবাইকে সেহেরি খাওয়ান। সেহেরির সময় আপনি জাগনা পাচ্ছেন, আপনার প্রতিবেশী অন্য ঘরের লোকেরা জাগনা পায় না, তাদেরকে জাগ্রত করে দেন। সবাই এই কাজগুলো করবেন। নামাজে যাওয়ার সময় নিজে একা একা যাবেন না, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন। চলো ভাই নামাজ পড়তে যাই, মসজিদে জামাতে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে বেশি বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আপনারা সকলে জানেন, মসজিদের জন্য গত জুমাতে আমরা ইফতারের জন্য টাকা উঠিয়েছিলাম, কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে নিষেধ করার কারণে মসজিদে ইফতারের আয়োজনটা বন্ধ হয়ে গিয়েছে। কমিটির পক্ষ থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই কারণে আপনারা এতে কষ্ট নেবেন না। যদি সরকার থেকে যদি আবারও নির্দেশনা আসে, তাহলে হয়তোবা কমিটি এটা সিদ্ধান্ত নিয়ে ইফতারের আয়োজন করবে। আর যারা ইফতারে অংশগ্রহণ করেছিলেন, তাদের টাকাগুলো হয়তোবা ফেরত দেওয়া হয়েছে, না দিয়ে দেওয়া হয়েছে। আর অনেকে নিয়ত করেছেন, আর আপনারা যারা নিয়ত করেছেন নিজে মসজিদে খাওয়াইতে পারছেন, তাতে কি হয়েছে? গরিব দুঃখী মানুষকে কিনা দেন, সমস্যা নাই ইনশাল্লাহ। অন্য এলাকাতে অনেক গরিব দুঃখী মানুষ আছে, যারা মসজিদে এসে অ্যাটেন্ড করতো, তাদেরকে নিয়ে কিনে দেন, তাহলে হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। সকলে বলুন আমিন। মাহে রমজানুল মুবারক প্রত্যেকের জন্য নেয়ামতপূর্ণ এক মাস হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলুন আমিন। আজকের খুতবার আলোচনা থেকে আমরা যা শুনলাম, আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন।